সারা দেশব্যাপী সাদিয়া রহমানের এই ভিডিওটা নিয়ে তাকে ট্রোল করা হচ্ছে। তার এই ট্রোলের বিরুদ্ধে সে কাকে দাবি করে সেটা সে তার ফেসবুক একটা পোস্টের মাধ্যমে জানিয়েছে সবাই। তার পোস্টটা যদি আমরা একটু পড়ে দেখি, তো সেখানে তিনি লিখেছেন, দেশের স্বনামধন্য সংবাদপত্র প্রথম আলো আমাদের প্রত্যেকটা আর্টিস্টদের জন্য একটি ভরসার জায়গা। প্রথম আলোর ফ্লোরে সবাই সেফ বলে মনে করি আমি। সবসময় সত্য ও ন্যায়ের পক্ষে থাকা প্রথম আলো, সেই প্রথম আলোর একটি ইন্টারভিউতে গিয়ে আমি আজ সোশ্যাল ট্রোলড এবং বুলির শিকার হচ্ছি। তার কারণ প্রথম আলোর এক কর্মী যে ইন্টারনেটে একটি আমার গোপন করা ভিডিও পাবলিশ করেছে তার অ্যাকাউন্ট থেকে, যেখানে আমি মাইক্রোফোন ঠিক করছিলাম। ইন্টারভিউতে রেকর্ড করা প্রফেশনাল ভিডিওর বাইরে একজন আর্টিস্টের পারমিশন ছাড়া গোপনে ভিডিও করে সেই ভিডিও সজ্ঞানে এডিট করে প্রথম আলোর এক কর্মী তার নিজস্ব ফেসবুক পেজে আপলোড করেছে। আমি এই ভিডিও একদিন পরে দেখার পর কেন আমার অনুমতি ছাড়া এরকম ভিডিও করলো আর সেটি পাবলিশ করলো জিজ্ঞাসা করায় সে নানা অজুহাত দেখায়। এরপর আমি যখন বলি আমি অফিসিয়াল স্টেপ নিব, তারপর সে ভিডিওটা ডিলিট করে। ততক্ষণে এই ভিডিওটা বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে। নানান বাজে ক্যাপশন দিয়ে এই বিভিন্ন পেজ থেকে ভিডিওটা বানিয়ে ছাড়া হচ্ছে। এমনকি সে অনুমতি ছাড়া গতকাল রাতে আবারও আমার একটি ফটোশ্যুটের ছবি তার পেজ থেকে স্টোরি দেয় আগের ভিডিও নিয়ে তার অপকর্ম ঢাকার জন্য। প্রথম আলোর ফ্লোরে কাজ করার সময় গোপনে ধারণকৃত ভিডিও সোশ্যাল মিডিয়ায় আমাকে যে পরিমাণ হয়রানির শিকার করেছে, আমার যে ক্ষতি হয়েছে, আমার যে মানহানি হয়েছে, এই দায়ভার কে নিবে? একজন আর্টিস্ট প্রথম আলোর ফ্লোরে ইন্টারভিউ দিতে গিয়ে ক্ষতির শিকার হচ্ছে প্রথম আলোরই এই কর্মীর কারণে। এই বিষয়টি প্রথম আলোর কর্তৃপক্ষের কাছে এর সুষ্ঠু বিচারের দাবি রাখছি। আশা করি শিল্পীদের আশা ভরসা প্রতিষ্ঠান প্রথম আলো সঠিক বিচার করবে এবং সব সময়ের মতো শিল্পীদের পাশে থাকবে। তো আপনারা এই সাদিয়া আইমানের এই কমেন্টের বা এই পোস্টের দ্বারা আপনারা কাকে দোষী সাব্যস্ত করছেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। এবং আপনি কি সেই ভিডিওটা ফুল দেখেছেন নাকি? যদি কোথাও দেখে থাকেন তাহলে সেই পেজে দয়া করে কমেন্ট করবেন যাতে ভিডিওটা ডিলিট করে দেয়। কারণ তারা আমাদের এন্টারটেনমেন্ট করার জন্য, বাংলাদেশের এই এন্টারটেনমেন্টের হালটা তারা নিজেদের দায়িত্বে নিয়েছে আমাদেরকে শুধু এন্টারটেন করার জন্য। তো তাদের এই মানহানি হোক, আমরা কেউ আসলে সেটা চাই না। তো আপনারা সাদিয়া আইমানের পাশে দাঁড়ান এবং আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে এবং যদি আপনারা এর বিরুদ্ধে হন তাহলে অবশ্যই কমেন্ট করে পাশে থাকবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে যোগাযোগ রাখবেন।